আল্লাহ দরবারে সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায়, আমাদের বাবাজি ভাইয়ের সহযোগিতায় আমরা প্রতি বছর আমার প্যারা নবী রহমতুল্লাহ আলামিনের আগমনকে কেন্দ্র করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এলাকার বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি। প্রতি বছর যারা এলাকার মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়, সেই জন্য এবছর তারাও ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা আমাদের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে আমরা আজকে কয়েকটি কর্মসূচি দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা জেনে খুশি হবেন। প্রথম কর্মসূচি হচ্ছে আমরা জুমার নামাজের পরে আমাদের এখানে দুটি কবরস্থান রয়েছে, একটি মানববাস। এখানে আমাদের মুরব্বিরা রয়েছেন বা যারা অসংখ্য আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন কবরস্থানের সাহিত্য রয়েছেন, তারা আমাদের দিকে তাকিয়ে রয়েছে আমরা কবর দেব, সওয়াব বাঁচাবো। আমরা প্রথম কর্মসূচি দিয়েছি, আমরা সবাইকে নিয়ে আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে আমরা দুই কবরস্থানে জিয়ারত করবো। আপনারা সবাই ইনশাআল্লাহ কবরস্থানে জিয়ারতের মধ্যে শরীক হবেন। পাশাপাশি তারপর আমাদের বিকাল 3টা থেকে মাগরিবের আগ পর্যন্ত আমরা একটি কর্মসূচি হাতে নিয়েছি। এই বছর আমরা একদম পরবারের পূর্ব থেকে ওই মসজিদের আগ পর্যন্ত রাস্তা ডানে এবং বামে যতগুলো ঘর রয়েছে আমরা প্রতিটা ঘরের পরে ইনশাআল্লাহ একটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। সবাই আলহামদুলিল্লাহ আপনারা সহযোগিতা করবেন। আমাদের তৃতীয় কর্মসূচি হচ্ছে বাদে মাগরিব। এখানে অসংখ্য আমাদের মুরব্বিরা ইন্তেকাল করেছেন, মা বোনেরা ইন্তেকাল করেছেন, আমাদের চাচারা ইন্তেকাল করেছেন, দাদারা গিয়েছেন, তাদের ইসারা যাওয়া উপলক্ষে আমরা তো ঘরের মধ্যে কোরআন শরীফ খতম দেওয়ার সুযোগ হয় না। সেজন্য আমি আমাদের কমিটির পক্ষ থেকে আমরা নিয়োগ করেছি, আমরা 25 জন আলেমের মাধ্যমে ইনশাআল্লাহ আজকে মসজিদের মধ্যে বাদের মাগরিব আমাদের এলাকার মৃত ব্যক্তিদের সকল মৃত ব্যক্তিদের ইসারা যাওয়া উপলক্ষে পবিত্র খাতনা কোরআন হবে। আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এবং আমাদের চতুর্থ কর্মসূচি এসবের পর থেকে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা চলবে বক্তাদের মাধ্যমে। পরবর্তীতে আমরা মিলাদ কিয়াম এবং আমির মানবের মাধ্যমে আমরা মাহফিল সফল করব। আপনারা যদি আমাদের পাশে সব সময় এভাবে রয়েছেন, সহযোগিতা করে যাচ্ছেন, প্রবাসী ভাইরা সহ সবাই যদি এভাবে সহযোগিতা করে থাকেন, ইনশাআল্লাহ আমরা আমাদের কর্মসূচিগুলো আমরা ধারাবাহিক চালিয়ে যাব। দোয়া করবেন, আমাদের যারা কষ্ট করছেন প্রত্যেকের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমরা ওই মসজিদে বলে দিয়েছি বলে দেওয়ার জন্য আমরা নামাজের পরে আমরা কবরস্থানে জিয়ারত করব। সবাই একটু জিয়ারত করতে যাবেন। যেহেতু অনেকের মা বাবা ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে তো কবর দিয়েছেন, ব্যস্ততার কারণে জিয়ারত করার সুযোগ হয় না। অনেক মানুষ রয়েছে আমাদের সুযোগ করে চলে গিয়েছে, খাওয়ানো চলে গিয়েছে, বিদেশ চলে গিয়েছি। আমি মনে করবো আজকে আপনাদের জন্য একটা সুযোগ, আপনাদের আত্মীয় স্বজন আপনাদের দিকে তাকিয়ে রয়েছেন। ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আপনার এই অবস্থানে জিয়ারত করে আমরা পার করবো। সবাই দোয়া করবেন আর মাহফিল সফল করবেন। সবাই মাহফিলের মধ্যে শরীক হওয়ার জন্য আমার এলাকা